বেল্ট খুলে মারছে পুলিশকে, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা যতই অপরাধ করুক তাদের কিছু হবে না। পুলিশ গণ্ডগোল থামাতে গিয়ে তো পুলিশের উপরে বেল্টের বাড়ি, কিন্তু অদ্ভুত একটা চিত্রনাট্য, বোঝাই মুশকিল কে কার সাথে কী ব্যাপার আছে। দল নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেবে, যাতে এই ধরনের ঘটনার সঙ্গে তারা যুক্ত হচ্ছেন কেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এবার পুলিশকে বেল্ট দিয়ে মারার ছবি সামনে এলো। অভিযুক্তকে এক তৃণমূল নেতা। ঘটনাটি মালদহের। গতকাল চাঁচলে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন নিয়ে হাজির হন স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন ব্লক যুব সভাপতি জয়ন্ত দাস। কোমরের বেল্ট খুলে এলোপাতাড়ি মারতে শুরু করেন তিনি। সেই সময় গণ্ডগোল থামাতে এসেছিলেন চাঁচল থানার এএসআই সমীর কুমার সিনহা। তাকেও বেল্ট দিয়ে পেটান ওই তৃণমূল নেতা। ভিডিওতে দেখা যাচ্ছে সাদা টি শার্ট পরে কোমরের সার্ভিস রিভলভার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত এএসআই। ফোনে কথা বলতে বলতে গণ্ডগোল থামানোর চেষ্টা করছেন তিনি। সেই সময় স্যান্ডো গেঞ্জি পরে জয়ন্ত দাস বেল্ট দিয়ে সামনে যাকেই পাচ্ছেন তাকেই মারছেন। তার সেই মার থেকে ছাড় পাননি এএসআইও। বিজেপির দুই গোষ্ঠী এবং তৃণমূলের মারামারির ঘটনায় পুলিশ এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে। তবে অধরা তৃণমূল নেতা জয়ন্ত দাস। পুলিশ মেরুদণ্ড যেভাবে বিক্রি করে দিয়েছে, এবং আমি অত্যন্ত লজ্জিত পশ্চিমবঙ্গের পুলিশের এই অবস্থান থেকে। কখনো তার মা বোনকে বা স্ত্রীকে গালি খেতে হচ্ছে, তাদের চরিত্র সম্পর্কে বাজে কথা শুনতে হচ্ছে, কখনো পুলিশকে বেল্ট দিয়ে মারা হচ্ছে। তো পুলিশের তার কিছু থাকলো না, শুধুমাত্র কয়েকটি আইপিএস অফিসার যারা উপরের দিকে বসে আছেন, তারা নিজেদের যে সমস্ত লোকগুলো আছে, যে সমস্ত পাওনাগুলো আছে, চাওয়া পাওয়াগুলো আছে, সেগুলোকে মেটানোর জন্য নিচুতলার পুলিশদের মেরুদণ্ড ভেঙে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে পরিণত হয়েছে। মানুষও পেটাচ্ছে পুলিশকে, সুযোগ পেলে পিটিয়ে দিচ্ছে। যেদিন সুযোগ পায় মানুষ এই পুলিশকে পেটাবে, কারণ এই পুলিশ এমন জায়গায় পৌঁছে গেছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের কাজ যেটা আর কি রাজনৈতিক কাজ, সেই কাজটা জেলা পুলিশ করছে, থানা করছে, এসডিপিও করছে। এসডিপিও, জেলা পুলিশ, এদের তো কাজ নয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা। এরা রাজনীতিতে অংশগ্রহণ করছে। কে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে তা পর্যন্ত পুলিশের ফিডব্যাক নিয়ে তৈরি হচ্ছে আইপ্যাকের মাধ্যমে। আইপ্যাক পুরো পুলিশকে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কাজ করছে। স্বাভাবিকভাবে পুলিশের এই মুহূর্তে কোনো জায়গা নেই, মানুষের সামনে কোনো রকম পজিশন নেই তাদের। আর বিশেষ করে যে জায়গার কথা বললেন চাঁচল, সেখানে স্বনামধন্য তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতি আছে বা নেতা আছে, বক্সি সাহেব। তার মাঝে মাঝে যে মুখনির্গত বাণী আসে, বিজেপি নেতাদের চুলের মুঠি ধরে বের করে দেবো, গলা কেটে দেবো, অমুক করে দেবো, তো তার জেলায়, তার এলাকায়, মালতীপুর বিধানসভায় স্বাভাবিকভাবে তো পুলিশকে বেল্ট দিয়ে মারা হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।